বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আলুর মোমো বানিয়ে দেখাবো। অনেক তো চিকেন মোমো, ভেজ মোমো খেয়েছো, এবার একবার আলুর মোমো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর কেমন করে আলুর মোমোটা বানাতে হবে সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আলুর মোমো বানানোর জন্য দেখো, আমি ময়দাটা 1 কাপ ময়দা মেখে নিয়েছি। যেমন লুচির পরোটা যেমন মানে মাখা হয়, সেই রকমই মেখে নিয়েছি। আর মাখার সময় আমি কোনো রকম তেল ইউজ করিনি, শুধু একটু নুন দিয়ে ময়দাটা জল দিয়ে এমনি রুম টেম্পারেচারের জলে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। এবার এই ময়দাটাকে আমি একটু ময়দাটার মধ্যে তেল মাখিয়ে এরকম একটা প্লাস্টিকের মধ্যে ভরে আমি রেখে দিলাম। বন্ধুরা, আলুর পুরটা আমাদেরকে রেডি করতে হবে। তার জন্য আমি একটা আলু, সে বড় মাপের একটা আলুকে আমি আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। কারণ সেদ্ধ করা আলু সেদ্ধ করা সবাই জানো, ওই জন্য আলু সেদ্ধ করে দেখিয়ে ভিডিওটাকে বড় করতে চাই না। আর এইখানে আমি 3টে শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা রসুন কোয়া নিয়ে নিয়েছি। এবার আলু পুরটা তৈরি করার জন্য এখানে আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে সরষের তেলও দিয়ে দিয়েছি, মাত্র 2 দশান। আর আমার তেলটাও গরম হয়ে এসেছে। এবার আমি এই যে শুকনো লঙ্কা আর রসুন কোয়াগুলো একটু ভেজে নেব। আমি রসুন কোয়া আর শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। আমি এই যে শুকনো লঙ্কাগুলো, এগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। আর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি। আর আলুটাকে আমি মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর একটু ঘরে ভেজে রাখা মশলা। আমি আলুটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে আমি সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমার আলুর পুর রেডি। এবার আমি যে ময়দাটাকে মেখে রেখে প্লাস্টিকের ভিতরে রেখেছিলাম, সেটাকে আমি এবার বার করব। এবার এটাকে আমি ছোট ছোট, মানে লুচি যেমন বেলা হয় সেরকম, লুচির যেমন লই করা হয় সেরকম ছোট ছোট করে লুচি কেটে নেব। কটা লুচি আমি কেটে নিয়েছি, ওই যেমন লুচি কাটা হয় সেরকমভাবে। এবার আমি এটাকে একটু রিফাইন তেল দিয়ে আর একটু ময়দা দিয়ে ছড়িয়ে দিয়ে আমি এগুলোকে রেখে দেব। একটু ময়দা আর একটু রিফাইন তেল হালকা করে ছড়িয়ে দেবে বন্ধুরা, এরকমভাবে রেখে। বন্ধুরা, আমি রিফাইন তেল ছড়িয়ে একটু করে ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে এক সাইড করে রেখে দেবো বন্ধুরা। এবার আমি লিচিগুলোকে একটা একটা করে লুচি যেমন ছোট ছোট করে বেলা হয় সেরকমই আমি লুচির মতো বেলবো। আর বন্ধুরা, এগুলো বানাতে খুবই সহজ, মানে জানা থাকলে হয়তো ভাববে যে কী করে বানায় কি, কিন্তু একদম ইজি। একবার দেখলে সহজে বানিয়ে ফেলতে পারবে। আর এগুলো বাড়িতে আর একবার বানিয়ে খেলে মানে বাইরে থেকে আর খেতে ইচ্ছে করবে না। আর যখন খুশি বাড়িতে বানাতে শিখলে কি হবে, খেতে তো আলাদা, বাড়ির বানানো জিনিস আলাদাই। আর তারপরে কি, যখন খুশি তখন বানিয়ে খেতেও পারবে। এবার বন্ধুরা, এই সব লুচিগুলো বেলা হয়ে গেছে। এবার আমি আলুর পুর ভরে ভরে মোমোগুলো রেডি করব। এবার কেমন করে রেডি করছি তোমরা দেখো, খুবই সহজ ইজি পদ্ধতিতে। এরকমভাবে আলুর পুরটা মাঝ বরাবর দিয়ে এরকমভাবে 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 সব একসাথে সব দিকটা জড়ো করে এরকমভাবে একটা শেপ দিয়ে দেবে। তারপর তোমরা নিজেদের পছন্দ মতো অন্য শেপও দিতে পারো। শেপটা কোনো মানে ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে স্বাদটা ভালো হলেই হবে, আর খেতে ভালো লাগলে। শেপটা যে কোনো শেপে তোমরা যে এরকমই শেপ দিতে হবে সেরকম কোনো মানে নেই। এরকম একটা মোমোর মতো শেপ, এই যে এটা একটা শেপ। আর তোমরা ইচ্ছে করলে অন্য, আমি আগের থেকে এই যে কতগুলো বানিয়েছি, এরকমভাবে সব মোমোগুলো বানিয়ে নিতে হবে।
বন্ধুরা আমার সব মোমোগুলো বানানো হয়ে গেছে। এবার এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিতে হবে। এরকম পাত্র হলে হবে বা ছিদ্রযুক্ত থালা, যে কোনো জিনিস ছিদ্রযুক্ত হলেই হবে। এরকম একটা পাত্রতে আমি এরকমভাবে রিফাইন তেল লাগিয়ে নিচ্ছি গাটাতে। এরকমভাবে রিফাইন তেল ভালো করে লাগিয়ে নিতে হবে। রিফাইন তেল লাগিয়ে এবার আমি একটা একটা করে মোমোগুলোকে আমি এই পাত্রের মধ্যে আস্তে আস্তে রাখবো। এবার আমি একটা কড়াইয়ে গরম জল হতে দিয়েছিলাম, জলটা আমার ফুটছে, আর তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে এই যে আমি এটা এরকমভাবে রেখে দেবো। এরকমভাবে 10-15 মিনিট আমি রেখে দেবো। এরকম করে রেখে বন্ধুরা একটু এই যে মোমোগুলোর গায়ে একটু করে রিফাইন তেল মাখিয়ে দিতে হবে। তারপর এরকমভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে, 10-15 মিনিট। তারপরে আমাদের আলুর মোমো রেডি হয়ে যাবে। এরকমভাবে তেল মাখিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর দেখো আমি 10 মিনিট পর ফিরে এসেছি। কি সুন্দর হয়ে গেছে আমার মোমোগুলো রেডি। এইভাবে একবার বন্ধুরা একবার অবশ্যই ঘরে বানিয়ে দেখবে, খেতে ভালো লাগবে। আর বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর অনেক ভেজ মোমো, চিকেন মোমো তো খেয়েছো। একবার এরকম করে মোমো বানিয়ে অবশ্যই দেখবে। এরকম করে বানিয়ে এরকম চাটনির সাথে এই যে সস বা তোমরা কোনো স্যুপ বানিয়েও নিতে পারো। খেয়ে একবার অবশ্যই দেখবে আর আমাকে কমেন্ট করবে। আর লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।